পার্টস অফ স্পিচের 2 নাম্বার পার্টস অফ স্পিচ হচ্ছে প্রোনাউন, যার বাংলা অর্থ সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। যেমন কামাল ইজ এ মেরিটোরিয়াস বয়, হি ইজ এ স্টুডেন্টস, হি রিডস ইন দুর্গাপুর আল ইসলামিয়া প্রি ক্যাডেট মাদ্রাসা। হি ব্যক্তিবাচক প্রপার নাউন যা কামালের পরিবর্তে বসেছে। প্রোনাউন 8 প্রকার, যথা নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 4 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 5 ইনডিফিনিট প্রোনাউন, নাম্বার 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 8 রিসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, শি, দে, হিজ, হিম, হার, দেয়ার, আওয়ার, ইউর, মি, মাইন, ইট ইত্যাদি পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকেই নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দিস, দ্যাট, দোস, দাস, সো, সাস, দ্যাট, দ্য, সেম ইত্যাদি। যেমন দিস ইজ এ পেন, দ্যাট ইজ ইউর শার্ট, দোস আর ম্যাঙ্গো। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। আরও স্পষ্ট করার জন্য হু, হোম, হুইজ, হট এবং হুইজ যখন কোনো প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয় তখন এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু আর ইউ, হোম ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ লাইক, হোস ইজ দ্য কার, হুইচ অফ দ্য পেন্স ডু ইউ প্রিফার। নাম্বার 4 রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। দিস ইজ এ গার্ল, শি ড্যান্স ইন দ্য অডিটোরিয়াম, দিস ইজ দ্য গার্ল হু ড্যান্স ইন দ্য অডিটোরিয়াম। দ্বিতীয় সেন্টেন্সে হু ব্যবহৃত হয়েছে, প্রথম সেন্টেন্সের শি উঠে গিয়ে হু ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সের অর্থ ভিন্ন রকমের ভাবে প্রকাশ পেয়েছে। যেমন দিস ইজ দ্য গার্ল হু ড্যান্স ইন দ্য অডিটোরিয়াম, এই হয় বালিকাটি যিনি মঞ্চে নৃত্য করতেছেন। সাধারণত হু, হোম, হট, হুইজ, দ্যাট, অ্যাজ, বাট ইত্যাদি এগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। নাম্বার 5 ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, নন, এনি, এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, অল, বোথ, ফিউ, লিটল, মেনি, মোর, মোস্ট, মাস, আদার, আদার্স, অ্যানাদার ইত্যাদি। এক্সাম্পল এভরিওয়ান নন্স মি। Number 2 anyone can do it. Number 3 no one supported the bill. Number 6 distributive pronoun, যে প্রোনাউন দুই বা অধিক অসংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল ইচ অফ দ্য বয়েজ জয়েন্ট ইন দ্য পিকনিক। নাম্বার 2 ইদার অফ দ্য বয়েজ ক্যান ডু ইট। নাম্বার 3 নাইদার অফ টু বয়েজ ডিড ইট। নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের সাথে যুক্ত হয়ে সেলফ বা সেলফস যুক্ত হয়ে অবজেক্টের কাজ করে এবং একই সাথে অবজেক্ট থেকে অভিন্ন বোঝায় তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এক্সাম্পল নাম্বার 1 করিম হান্ট হিমসেলফ, 2 শি কিল্ড হারসেলফ, হি হিমসেলফ ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, 4 আই ডিড ইট ফর মাই ওন সেলফ। নাম্বার 8 রিসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা দুই বা অধিক ব্যক্তির মাঝে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন দ্য টু ব্রাদার হেল্প ইজ আদার, অর্থাৎ দুই ভাই একে অন্যকে সাহায্য করে। নাম্বার 2 দ্য 12 স্টুডেন্ট লাভ ওয়ান আদার, 12 জন শিক্ষার্থী একে অন্যকে ভালোবাসে।